নমস্কার। আরো একবার সবাইকে আন্তরিক অভিনন্দন। আগামী 11ই মার্চ দেবগুরু বৃহস্পতি বক্র গতি থেকে মার্গী গতিতে চলে আসবেন। দীর্ঘদিন ধরে দেবগুরু বৃহস্পতি বক্র গতিতে ছিলেন, অর্থাৎ নিজের গতি অনুযায়ী গোচর করতে অসমর্থ হচ্ছিলেন। দেবগুরু আমাদের জ্ঞানের কারক, আমাদের সঞ্চয়ের কারক, আমাদের সন্তানের কারক। দেবগুরু বৃহস্পতি আমাদের ভাগ্যের কারক। সেই দেবগুরু বৃহস্পতি যেহেতু বক্র গতিতে ছিলেন, এই সংক্রান্ত দিক থেকে কিন্তু আমাদের প্রবলেম অবশ্যই ফেস করতে হচ্ছিল। তবে দেবগুরু এবার মার্গী গতিতে চলে আসবেন, নিজের গতিতে চলে আসবেন। দেবগুরুর এই পরিবর্তন তুলা রাশি অর্থাৎ লিব্রা সাইনের মানুষদের জীবনে কোন কোন দিক থেকে কি ভাবে পরিবর্তন নিয়ে আসবে, কোন কোন দিক থেকে শুভ ফল প্রাপ্তি হবে, কোন কোন দিক থেকে উন্নতির সম্ভাবনা রয়েছে, আর কোন কোন দিক থেকে একটু সাবধানেও থাকতে হবে, সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করব। তো সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখুন। দেবগুরু বৃহস্পতি 11ই মার্চ 2026 মার্গী গতিতে চলে আসছেন। দেবগুরু আপনাদের থার্ড হাউসের লর্ড, আপনাদের ষষ্ঠ ভাবের লর্ড। তো দেবগুরু আপনাদের বর্তমানে নবম ভাবে অবস্থান করছেন, ভাগ্যস্থানে অবস্থান করছেন। দেবগুরু যখন মার্গী গতিতে চলে আসবেন, প্রথমত ভাগ্যের সাপোর্ট থেকে যারা বঞ্চিত হচ্ছিলেন, ভাগ্যের সাপোর্ট পেতে শুরু করবেন। যে কোনো দিক থেকে বাধা বিপত্তি আসছিল, তার থেকে বেরিয়ে আসতে পারবেন। কোনো শুভ কাজ, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান যারা করবেন ভাবছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। বাবার দিক থেকে যাদের প্রবলেম ফেস করতে হচ্ছিল, তার থেকে বেরিয়ে আসতে পারবেন। ঋণ, রোগ এবং শত্রু সংক্রান্ত প্রবলেম যাদের ছিল, তার থেকেও আপনি বেরিয়ে আসতে পারবেন, কারণ দেবগুরু আপনাদের ষষ্ঠ ভাবের লর্ড। তো ষষ্ঠ ভাবের দিক থেকে ভাগ্যের ফুল সাপোর্ট আপনাদের প্রাপ্তি হবে। একই সাথে 11 মার্চের পরবর্তী সময়ে হঠাৎ কিছু প্রাপ্তি আপনাদের হতে পারে, লটারি সংক্রান্ত দিক থেকে অথবা শেয়ার মার্কেট, স্টক মার্কেট এই সংক্রান্ত দিক থেকে লাভবান হওয়ার জন্য কিন্তু একটা আদর্শ সময় থাকবে। সেক্ষেত্রে আপনার পার্সোনাল বাচ্চার ভালো থাকতে হবে। একই সাথে দেখুন, ঘর পরিবারে কোনো শুভ কার্য, কোনো মাঙ্গলিক অনুষ্ঠান, লং ট্রাভেলে যারা যেতে চাইছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। উচ্চ শিক্ষার জায়গাটা আপনাদের ভালো হতে দেখা যাবে, কারণ এই সম্পূর্ণ দিককে নবম ভাব থেকেই বিচার করা হয়, আর নবম ভাবে দেবগুরু বৃহস্পতি অত্যন্ত পজিটিভ অবস্থায় চলে আসছেন। তো ভাগ্যের সাপোর্ট পেয়ে কর্মজীবনে পরিবর্তন, কর্মজীবনে সাকসেস, প্রমোশন, এমনকি কর্মপ্রাপ্তিরও পূর্ণ সম্ভাবনা তৈরি হবে দেবগুরু যখন মার্গী গতিতে চলে আসবেন। একই সাথে দেখুন, দেবগুরুর মার্গী দৃষ্টি অর্থাৎ দেবগুরুর অমৃত দৃষ্টি পড়বে আপনাদের রাশিতে, আপনাদের থার্ড হাউসে, আপনাদের পঞ্চম ভাবে। রাশিতে দেবগুরু দৃষ্টি যখন পড়বে, দেখুন ফার্স্ট হাউস অর্থাৎ আমি নিজে। তো আপনাদের মধ্যে পজিটিভ চিন্তা ভাবনা দেখা যাবে। যাদের মধ্যে ওভার থিঙ্কিং ছিল, নেগেটিভ চিন্তা ভাবনা ছিল, মানসিক দিক থেকে অস্থিরতা ছিল, তার থেকে আপনি নিশ্চিতভাবে বেরিয়ে আসতে পারবেন। আপনাদের মধ্যে পজিটিভ চিন্তা ভাবনা, যে কোনো দিক থেকে পজিটিভনেস বাড়তে দেখা যাবে। একই সাথে ধর্মকর্মের প্রতি, ভগবানের প্রতি আপনাদের আস্থা বিশ্বাসের জায়গাটাও বেটার হতে দেখা যাবে। সমাজের জন্য কিছু করি, অন্যের জন্য কিছু করি, এই চিন্তা ভাবনা আপনাদের মধ্যে বাড়তে দেখা যাবে। আর যার জন্য সমাজে আপনার সুনাম, সম্মান, নাম পরিচিতিও বৃদ্ধি পেতে পারে, পূর্ণ সম্ভাবনা তৈরি করবেন দেবগুরু বৃহস্পতি। দেবগুরু দৃষ্টি আপনাদের থার্ড হাউসে পড়বে। দেবগুরু আপনাদের থার্ড হাউসেরই লর্ড। নবম ভাবে মার্গী গতিতে এসে থার্ড হাউসে দৃষ্টি ফেলেছেন। প্রথমত আপনাদের মধ্যে এনার্জি লেভেল বাড়তে দেখা যাবে, আপনাদের মধ্যে সাহস বাড়বে, আপনাদের মধ্যে আত্মবিশ্বাস বাড়বে। কোনো দিকে এগিয়ে যাই, কোনো দিকে ঝাঁপিয়ে পড়ি, এই আত্মবিশ্বাস, এই মনোবল আপনি অবশ্যই পেতে শুরু করবেন দেবগুরু যখন পজিটিভ অবস্থাতে চলে আসবেন। এছাড়া উটকো কোনো ঝামেলাতে যারা জড়িয়ে আছেন, কোর্ট কাছারি, মামলা মোকদ্দমা, বেকার কোনো ঝামেলাতে যারা ফেসে রয়েছেন, তার থেকে হয় আপনি বেরিয়ে আসতে পারবেন, না হয় দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে সঠিক পথ অবশ্যই দেখাবেন। ভালো হতে দেখা যাবে আপনাদের নেইবার, আপনাদের রিলেটিভ, আপনাদের ছোট ভাই বোন, এদের সাথে সম্পর্কের জায়গাটা। থার্ড হাউস পজিটিভ হচ্ছে মানেই কাছাকাছি ভ্রমণের পূর্ণ সম্ভাবনা কিন্তু তৈরি হবে। কর্মক্ষেত্রে ছোটছুটি বাড়তে পারে, আর তার থেকে আপনাদের জীবনে লাভবান হওয়ারও সম্ভাবনা বৃদ্ধি পাবে। দেবগুরুর দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবে পড়বে। পঞ্চম ভাব অর্থাৎ আমাদের সন্তান, আমাদের জ্ঞান বুদ্ধি, আমাদের এডুকেশন, আমাদের রিলেশন, সমস্ত কিছুকে ফিফথ হাউস থেকে বিচার করা হচ্ছে।
তো ফিফথ হাউসে যখন দেবগুরুর অমৃত দৃষ্টি পড়বে, প্রথমত রিলেশন নিয়ে যারা সমস্যার মধ্যে আছেন তার থেকে বেরিয়ে আসতে পারবেন। নতুন কোনো রিলেশন, নতুন কোনো ফ্রেন্ডশিপ আপনাদের হতে পারে, তার পূর্ণ সম্ভাবনা তৈরি হবে। লাভ ম্যারেজ যারা করবেন ভাবছেন, আপনাদের জন্য ভালো সময় থাকবে। সন্তানকে নিয়ে যারা সমস্যার মধ্যে আছেন তার থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। সন্তানের দিক থেকে কোনো খুশির খবর, কোনো আনন্দের খবর আপনি পেতে পারেন। সন্তানের এডুকেশন নিয়ে, সন্তানের কেরিয়ার নিয়ে, সন্তানের স্বাস্থ্য নিয়ে যারা অত্যাধিক সমস্যার মধ্যে রয়েছেন তার থেকে দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে মুক্তির পথ নিশ্চিতভাবে দেখাতে পারেন, আপনার পার্সোনাল বাচ্চার যদি খুব খারাপ না হয়ে থাকে। তো দেবগুরু দৃষ্টি আপনাদের পঞ্চম ভাবে পড়ছে মানে দেখুন, জ্ঞান বুদ্ধির জায়গাটা বেটার হতে দেখা যাবে, কারণ পঞ্চম ভাব থেকে আমাদের জ্ঞান বুদ্ধিকে বিচার করা হয়। আর যেটা বিদ্যার্থীদের জন্য অত্যন্ত পজিটিভ থাকবে। বিশেষ করে বড়দের পড়াশোনা, উচ্চশিক্ষার সাথে যারা যুক্ত আছেন আপনাদের জন্য তো অতি উত্তম সময় থাকবে। পড়াশোনা সংক্রান্ত কোনো বিষয়, ভালো কোনো জায়গায় অ্যাডমিশনের যারা স্বপ্ন দেখছিলেন আপনাদের ভালো জায়গায় অ্যাডমিশন হতে পারে। আপনাদের পড়াশোনা সংক্রান্ত দিক থেকে কিছু না কিছু পজিটিভ চেঞ্জ আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন। একই সাথে এখানে ফিফথ হাউসে দেবগুরু দৃষ্টি পড়ছে মানে আপনাদের জীবনে সুখ সুবিধার জায়গাটাও আপনি পেতে শুরু করবেন। তো দেবগুরুর এই পরিবর্তন, বক্রগতি থেকে মার্গী গতিতে চলে আসা তুলা রাশির মানুষদের জীবনে অত্যন্ত পজিটিভ একটি পরিবর্তন থাকবে। আপনাদের জন্য কিছু না কিছু পরিবর্তন আপনি অবশ্যই লক্ষ্য করতে পারবেন। সেক্ষেত্রে আপনার পার্সোনাল বার্থ চার্ট এবং আপনার পার্সোনাল বার্থ চার্টে গ্রহের অবস্থান যদি খুব খারাপ না হয়ে থাকে আপনি পজিটিভ চেঞ্জ অবশ্যই বুঝতে পারবেন। কেমন লাগলো আলোচনা অবশ্যই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার মনে কি প্রশ্ন রয়েছে আপনি কমেন্টে জানাতে পারেন। সেই বিষয় নিয়ে আমি পরবর্তীতে অবশ্যই আলোচনা করার চেষ্টা করব।